সো বন্ধুরা, আজকে আমি চলে এসেছি নতুন একটা আপডেট নিয়ে। ফেসবুক মেসেঞ্জারে এমন কিছু অসাধারণ আপডেট এসেছে, সেই আপডেটের সম্বন্ধে তোমাদের সাথে আজকে আমি আলোচনা করবো। তা চলুন তাহলে কথা না বাড়িয়ে এই ভিডিওটাকে শুরু করা যাক। চলে এসেছি মেসেঞ্জারে আসার পরে ফার্স্ট যে তোমাদেরকে আপডেটটা দেখো, খুবই গুরুত্বপূর্ণ একটা আপডেট। মানে এই আপডেটটা সবাই পাগলের মতন করেছে, মানে এই সেটিংয়ে সবারই কিন্তু দরকার ছিল। তো মূলত যে আপডেটটা এসেছে, তাহলে তোমার সরাসরি আমি দেখিয়ে দিই। তখন এই ভদ্রলোক আমাকে মেসেজ করেছে, এই মেসেজটা আমি সিন করলাম বা সেই মেসেজটা আমি পড়েছি, কিন্তু এই নোটিফিকেশনটা তার কাছে কিন্তু সারা জীবনও শো করবে না যে মেসেজটা আমি পড়েছি কি বা সিন করেছি। তার জন্য তোমাদের জাস্ট একটা সেটিং অন করতে হবে। তার জন্য তুমি কী করবে, জাস্ট এই প্রোফাইল আইকনে তুমি ক্লিক করবে। প্রোফাইল আইকনে ক্লিক করার পরে জাস্ট একটু নিচে আসবে, নিচে আসার পরে জাস্ট এখানে তোমরা দেখতে পাবে এই যে রেড রিসিভ, এই অপশানটা তোমরা ক্লিক করবে। এটাতে ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছ এই যে রেড রিসিভ অপশনটা কিন্তু অন করা আছে। তখন এটাকে কি করে জাস্ট অফ করবে, এটাকেই অফ করে দিলাম। এবার এটা অফ করলে কি হচ্ছে, তোমার ফোনে এই ভদ্রলোক যত মেসেজ করবে বা ভিডিও বড় যাই করবে না কেন, তুমি কিন্তু সিন করবে, অথচ তার কাছে কিন্তু কোনোদিনই নোটিফিকেশন শো করবে না যে তুমি সেই মেসেজটা দেখেছো কিনা। তার কাছে কিন্তু জাস্ট শো করবে ও মেসেজটা সেন্ড করেছে, আর কিছু কিন্তু শোই করবে না। তোমার নিজেরাই দেখে নাও একবার, দেখবে কোনোদিনই শো করবে না। এটা মূলত খুব ভালো একটা এটা আপডেট ছিল। সেকেন্ড যে আপডেটটা সেটা হলো, দেখুন আমি ধরো কাজের ক্ষেত্রে বা তোমার কাজের ক্ষেত্রে খুব তাড়াহুড়োর মধ্যে কাউকে মেসেজ করলে, কেউ তোমাকে মেসেজ করেছে, সেটা রিপ্লাই দেওয়ার জন্য একটা মেসেজ রিপ্লাই দিলে, কিন্তু সেই মেসেজটা তো ভুলবশত কোনো ভুল মেসেজ তুমি সেন্ড করে ফেললে। এবার কি করবে, এখন যে আপডেটটা যেটা সে তুমি সেই মেসেজটা এডিট করে আবার পাঠাতে পারবে। ধরুন আমি এখানে এই যে মেসেজ হাই পাঠিয়েছি, এবার এটাকে আমি ভুল ধরো একটা অন্য মেসেজ এটাকে এডিট করবো, ঠিক আছে? তার জন্য কি করবে, জাস্ট এই তোমার দেখতে পাচ্ছ এই যে থ্রি ডট, এই থ্রি ডটে ক্লিক করে, থ্রি ডটে ক্লিক করার পরে এখানে কিন্তু তোমরা দেখতেই পাচ্ছ এই যে এডিট বলে অপশন কিন্তু এখানে অলরেডি দিয়েই দিয়েছে আপডেটটা। এবার তোমরা কি করবে, জাস্ট এই এডিটে ক্লিক করবে। ক্লিক করে এখানে দেখতেই পাচ্ছ এখানে তুমি যা খুশি লিখতে পারবে। আমি এখানে জাস্ট লিখলাম হাই স্যার। এবার এটাকে আমি সেন্ড করলাম। এখানে দেখতে পাচ্ছ এখানে কিন্তু অলরেডি কিন্তু হাই স্যারই শো করছে। জাস্ট এখানে একটা জিনিস তোমরা তো খেয়াল করে দেখবে, একটা জিনিস খেয়াল করে দেখো, তাহলেই বুঝতে পারবে এখানে কিন্তু জাস্ট এডিট লেখাটা কিন্তু শো করবে, তাতে যাই গেছে কিন্তু সঠিক মেসেজটা চলে গেছে। এটা কিন্তু খুব ভালো একটা আপডেট, কেন এটা কিন্তু সবার ক্ষেত্রে হয়ে থাকে। ভুল মেসেজ কিন্তু অবশ্যই সেন্ড হয়, সেটা আমার ক্ষেত্রেও হয়। সুতরাং তোমার মেসেজটা কিন্তু এডিট করতে পারবে। 3 নম্বর যে আপডেটটা এসছে, সেটা এই আপডেটটা অনেক আগেই এসছে, এই আপডেটটা অনেক পেয়েও গেছে, অনেকে তো জানে। এই নিয়ে আমার ভিডিও অলরেডি করাও আছে। দেখুন আমরা কাজের ক্ষেত্রে কি হয়, আমরা খুব ব্যস্ততা থাকি, সেই সময় অনেকে হয়তো আমাদের মেসেজ করছে, কিন্তু আমরা সেই মেসেজ হয়তো রিপ্লাই দিয়ে উঠতে পারি না। এখন যে নতুন যে আপডেটটা এসেছে ইউর যে নোট বলে, তাহলে কি হচ্ছে, আমরা যে ব্যস্ততা থাকি বা আমরা যেই কাজটাই করি না কেন, যে এই সময় থেকে এই সময়টুকু আমরা কাউকে হয়তো রিপ্লাই দিতে পারবো না বা মেসেজ করতে পারবো না বা কোথাও ঘুরতে গেছি বা যাই করি না কেন, আমরা যদি এই ইউর নোট অপশানে যদি সেই আপডেটটা দিয়ে রাখি, তাহলে কি হচ্ছে, তখন সে আমাদের ফেসবুক প্রোফাইলে যত ফ্রেন্ড আছে সে কিন্তু আমার আপডেটটা পেয়ে যাচ্ছে যে এই সময় থেকে এই সময় আমি ফ্রি থাকছি বা আমি ব্যস্ত থাকছি। তাহলে কি হচ্ছে, সে সময় যে ভুলবশত মেসেজ করে থাকে, আমি যদি রিপ্লাই না দিতে পারি, তাহলে কিন্তু সে কিছু মনে করবে না। কিন্তু একটা মানুষ যদি বারবার তোমাকে মেসেজ করতে থাকে, তুমি যদি রিপ্লাই না দাও, তখন সে ভাবতেই পারে যে এই মানুষটাকে একটা প্রয়োজনীয় মেসেজ করছে, অথচ রিপ্লাই আসে না, সে অনেক কিছু ভাবতে পারে। সুতরাং এখানে তুমি দেখতেই পাবে অনেকের প্রোফাইলে বা এটা আপডেটটা সবাই জানে ও পেয়েও গেছে, এই যে দেখছো অনেকের নোট কিন্তু করে রেখেছে। বা এখানে যদি খেয়াল করি এই যে নোট, ইওর নোট বলে যে আপডেটটা এসছে, ধরুন এখন আমি ব্যস্ত আছি, ঠিক আছে, তার জন্য কি করবো, অনেকে এটা তো জানে না, ওরা তো মেসেজ করতেই থাকবে। আমি এখানে জাস্ট কি করবো, আই এম বিজি, আমি আই এম বিজি এটা লিখে রাখি, জাস্ট এই শেয়ারে যদি করি, এবার কি হচ্ছে, এটা কিন্তু তোমার দেখতে পাচ্ছ ইওর নোটে কিন্তু শো করছে। এই যে ইওর নোটে শো করছে মানে আমার প্রোফাইলে যত ফ্রেন্ড আছে এটা কিন্তু সবার কাছেই শো করবে। সুতরাং কি হচ্ছে, যখনই কেউ আমাকে মেসেজ করছে, ভুল হয়তো করেও ফেললো, অথচ আমি রিপ্লাই দিতে পারলাম না মানে সঙ্গে সঙ্গে, তাহলে কি হচ্ছে, সে কিন্তু বুঝতে পারছি আমি কোনো ব্যস্ত আছি, ওই জন্য আমার নোটে কিন্তু দেওয়া আছে, আমি পরে ফিরে ঠিক রিপ্লাই দেবো। বা তুমি কোথাও ঘুরতে গেছো বা যাই করছো না, তুমি তোমার নোটটা যদি এখানে দিয়ে রাখো, তাহলে কি হচ্ছে, তোমার কিন্তু প্রবলেমটা সবাই বুঝতে পারছে। সেই সময় কেউ তোমাকে ডিস্টার্বও করবে না, বা কেউ যদি মেসেজও করে তাহলে কিন্তু রিপ্লাই তুমি লেটে দিলে সে কিন্তু বুঝতে পারছে। তাহলে এই ইউর নোট অপশনটা কিন্তু খুবই একটা ভালো আপডেট, বিশেষ করে আমার দিক দিয়ে। তোমাদের কতটা ভালো সেটা আমি বলতে পারবো না, কিন্তু আমাদের খুবই ভালো একটা আপডেট। তাহলে কি হচ্ছে, আমাকে দেখুন অনেকেই মেসেজ করে, সুতরাং আমি সঙ্গে সঙ্গে রিপ্লাই দিতে পারি না, কেন আমাদেরও তো কাজ থাকতেই পারে। সুতরাং এটা কিন্তু খুব ভালো একটা আপডেট। তা আজকের মূলত এই ছিল আপডেট। ভিডিওটা কেমন হচ্ছে অবশ্যই কমেন্ট করে জানাবে, কারণ এই ভিডিওটা তোমাদের জন্য আমি বানিয়েছি। চ্যানেলের নতুন চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে, আর ভিডিওতে কিন্তু লাইক দিতে ভুলবে না, কারণ তোমরা অনেকেই কিন্তু ভিডিও দেখো কিন্তু ভিডিওতে কিন্তু লাইক দাও না। জাস্ট একটা সেকেন্ডের তো ব্যাপার, একটা লাইক কমেন্ট আর শেয়ার, কিন্তু তোমরা এগুলো করো না। এগুলো না করলে কি হয়, আমি যখনই নতুন নতুন ভিডিও আপলোড দেবো না, কিন্তু তোমাদের কাছে কিন্তু খুব তাড়াতাড়ি ফার্স্ট কিন্তু সেই ভিডিওগুলো আসবে না, কারণ তোমরা সেই ভিডিওগুলো কিন্তু তোমরা লাইক দিচ্ছ না। যখনই তোমার ভিডিওটাতে লাইক দেবে, দেখবে আমি যখনই ভিডিও পোস্ট করবো ফার্স্ট কিন্তু তোমাদের কাছে কিন্তু যাবে, কারণ তোমরা সেই ভিডিওগুলো কিন্তু তোমরা পছন্দ করছো।
ইউটিউব তখন বুঝে যাচ্ছে ভিডিওগুলো তোমার পছন্দ করছো, সুতরাং তখন কিন্তু ভিডিও পোস্ট করার সাথে সাথে কিন্তু তোমাদের কাছে কিন্তু চলে আসবে। সুতরাং তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট করবো, ভিডিওতে অবশ্যই একটা সেকেন্ডের তো ব্যাপার, লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে।